আসসালামু আলাইকুম। আমি ইন্ডিয়াতে আসলাম। এসে প্রথমে আমরা আখাউড়া বর্ডার দিয়ে সবসময় আসি। আখাউড়া থেকে ইমিগ্রেশন পার হয়েই চলে আসলাম একটু হেঁটেই 1 মিনিটের রাস্তা হেঁটেই বটতলাতে চলে আসলাম। ওখান থেকে বটতলাতে থেকে অটো নিই। অটো না এটা হ্যাঁ অটো। অটো নেওয়ার পর ওখান থেকে আমরা চলে যাই হাজি মার্কেট। আসসালামু আলাইকুম। আমি আখাউড়া থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসলাম আখাউড়া বর্ডার দিয়ে। আখাউড়া বর্ডার দিয়ে আপনার ইন্ডিয়া আসতে খুবই সহজ, কোনো ঝামেলা পোহাতে হয়নি। খুব সুন্দরভাবে কম সময়ে চলে আসলাম। আসার পর আপনার এখানে 1 মিনিট ইমিগ্রেশন পার হওয়ার পর 1 মিনিট হেঁটে আমি চলে আসলাম বটতলা থেকে। বটতলাতে অটোতে করে চলে যাচ্ছি। এটা হচ্ছে আপনার জায়গাটার নাম সম্ভবত মসজিদ রোড সুপার মার্কেটের সামনে। ওখানে আমি একটা হোটেলে উঠবো, সেজন্য রওনা দিলাম। আশেপাশে দেখলাম সব মোবাইলের দোকান, তারপরে হোটেল, বিভিন্ন তেমন দেখার কিছু নেই। এখানে হচ্ছে পুরোটা রাস্তায় বাংলাদেশের মতোই সব কিছু দোকানপাট, আমাদের ব্রাহ্মণবাড়িয়াটার মতোই। এটা হচ্ছে ত্রিপুরা। সামনে দেখতে পাচ্ছেন একটা প্যানাসনিক সনি একটা শোরুম। বেশিরভাগ এখানে মোবাইলের দোকানই হয়। আর এখানে মানুষগুলির কথাবার্তা সবগুলি বাঙালিদের মতোই। আছে না যে ইন্ডিয়ান, এখানে সবাই বাংলা কথা বলে। এখানে আমাদেরকে কোনো কথা ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো ঝামেলাই পোহাতে হয়নি। মানে 5-10 টাকার গাড়ি ভাড়া দিয়ে উঠলাম, আমাদেরকে মসজিদ রোড নামায় দিবে। তো ওখান থেকে আমরা চলে যাব হোটেল খুঁজতে। ওখান থেকে হোটেলে গিয়ে উঠবো, থাকার জন্য ব্যবস্থা করতে হবে। তো এখানে সব কিছুই আসলে তেমন কঠিন কিছু নাই। সবাই ইন্ডিয়ার মানুষগুলো আসলে আন্তরিক, বাংলাদেশের সবাইকে খুব পছন্দ করে। সবাই বলে যে বাংলাদেশিদেরকে ইন্ডিয়ানরা পছন্দ করে না। আসলে এটা ভুল কথা। আমরা কখনো এরকম কোনো ঝামেলা পোহাতে হয় নাই। আস্তে আস্তে এই যে অটোওয়ালা মামার সাথে কথা বললাম। উনিও ছিল, ওনার বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়াতে। ওনার আগে